ইরান তার জাতি এবং দেশের অধিকারের বিষয়ে কোনো আপোষ করবে না। শনিবার তেহরানের এক বৈঠকে পাকিস্তানি সেনাপ্রধানকে এই কথা বলেছেন ইরানের শীর্ষ আলোচক ও সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রায় $100 কোটি মূল্যের অত্যাধুনিক মানববিহীন মার্কিন ড্রোন ব্যাপকভাবে ধ্বংস করেছে। ইরানের হামলায় দেশটির ড্রোন মজুদের প্রায় 20% ধ্বংস হয়ে গেছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা সৌদি আরবে গেছেন 15 লাখের বেশি বিদেশি। যদিও মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধ ব্যবস্থা রয়েছে, তা সত্ত্বেও লাখ লাখ মানুষ সৌদিতে উপস্থিত হয়েছেন। লাদাখের দেহ অঞ্চলের দুর্গম তাস্তে এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন 3 সেনা কর্মকর্তা। দুর্ঘটনাটি ঘটে 20 মে। ফিলিস্তিনের উত্তর গাজায় একটি নিরাপত্তা চৌকিতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। শনিবার সংঘটিত এই হামলায় 2টি ইসরায়েলি ড্রোন নিরাপত্তা পোস্টটিকে লক্ষ্য করে আঘাত হানে। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের শুরুতে প্রকাশিত ছুটির তালিকায় ঈদুল আজহায় 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল তৎকালীন মমতা ব্যানার্জি সরকার। তবে রাজ্যটিতে সরকার পরিবর্তনের পর ঈদুল আজহায় 1 দিনের ছুটি করেছে বিজেপি সরকার। যুদ্ধক্ষেত্রে অচল অবস্থা এবং দেশে ক্রমবর্ধমান সমস্যার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাবনা কমে যাচ্ছে। সিএনএনকে এমন কথা জানিয়েছেন এক ইউরোপীয় গোয়েন্দা প্রধান। ইরান যুদ্ধের জেরে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট এবং ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে 4 দিনের সফরে শনিবার ভারত পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে জ্বালানি নিরাপত্তা এবং ভারতকে আরও বেশি মার্কিন জ্বালানি রফতানি। চীনের শানজি প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত 90 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 7:29 শানজি প্রদেশের ওই কয়লা খনিতে এই বিস্ফোরণ হয়। পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড। স্বামীর ক্যান্সারের কথা উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।